এই ভিডিওটিতে কম্পিউটিং ইন্টিগ্রাল ইউজিং কন্ট্রোল ভেরিয়েট মেথড নিয়ে কথা বলা হয়েছে, যেটা সিদ্দিক স্যার তার বইয়ে 16.4.3 কন্ট্রোল ভেরিয়েট মেথড এখানে আলোচনা করছে ডিটেলস। তো এটা আমরা শুরু করার আগে আমরা একটু একটা প্র্যাকটিক্যাল একটা ভিজুয়ালাইজেশন খেয়াল করি। তো এটা হচ্ছে কি একটা ই কমার্স কোম্পানি ডেটা সায়েন্টিস্টের একটা কাজের আর কি ওভারভিউ। তো ওনাকে মানে বলা হয়েছিল যে একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল ব্যবহার করে উনি কাস্টমারদের লাইফ টাইম ভ্যালু বা এলটিভি, অর্থাৎ একজন কাস্টমার সারা জীবনে তাদের ওয়েবসাইট থেকে কত টাকার কেনাকাটা করবে সেটার একটা এক্সপেক্টেড ভ্যালু এস্টিমেট করতে চাচ্ছিল। অর্থাৎ সেই লাইফ টাইম ভ্যালুটার যে ফাংশনটা সেটা জি অফ এক্স, জি অফ এক্স এর এক্সপেকটেশন সে এস্টিমেট করতে চাচ্ছিল, কিন্তু সিমুলেশনে ভ্যারিয়েন্স খুব মানে বেশি হয়ে আসতেছিল আর কি, যার কারণে প্রিডিকশনটা অনির্ভরযোগ্য হয়ে যাচ্ছিল। তো সে কিভাবে এই ভ্যারিয়েশনটাকে কমায় প্রিসিশন টিউনিং করবে, সেটার জন্য সে এখানে যে টেকনিকটা অ্যাপ্লাই করছিল সেটা হচ্ছে সে ওই লাইফ টাইম ভ্যালু জি অফ এক্স এর একটা কন্ট্রোল ভেরিয়েট খোঁজে সেটাকে অ্যাপ্লাই করলো, অর্থাৎ কন্ট্রোল ভেরিয়েট টেকনিকটা এখানে অ্যাপ্লাই করলো। তো সে কোম্পানির ডাটাবেস থেকে দেখলো যে কাস্টমারদের প্রথম মাসের কেনাকাটার যে পরিমাণ সেটাকে সে এফ অফ এক্স দিয়ে এস্টিমেট করলো। তো এফ অফ এক্স সে কিন্তু ডাটা থেকে খুব সহজেই বের করতে পারছে। তার রেসপেক্টে যখন সে এই এলটিভিটা ক্যালকুলেট করলো কন্ট্রোল ভেরিয়েট মেথড অ্যাপ্লাই করে, তখন আমরা যদি খেয়াল করি এই যে প্রিসিশনটা কত বেশি মানে হাই হয়ে গেল। মানে আগে অনেক বেশি স্পাইক হচ্ছিল, ভ্যারিয়েশন অনেক বেশি ছিল, বাট পরবর্তীতে কন্ট্রোল ভেরিয়েট মেথড অ্যাপ্লাই করার কারণে এটার প্রিসিশন অনেক বেড়ে গেল এবং ভ্যারিয়েশনটা অনেক কমে গেছে। তো এটা কিভাবে হলো, আমরা এই পিছনের লজিকটা কি এবং কাজটা কিভাবে করা হয়, অর্থাৎ কন্ট্রোল ভেরিয়েট এখানে অ্যাপ্লাই করে কিভাবে এই জিনিসটার অর্থাৎ জি অফ এক্স এর আনবায়াসড এস্টিমেটরটাকে কিভাবে ক্যালকুলেট মানে হিসাব করা হয়, সেগুলোরই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা একটু স্যারের এই বই অনুসারে একটু আগায় গিয়ে দেখি। তো এই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল ভেরিয়েট মেথড এ আমরা অ্যাপ্লাই করার জন্য আমাদের মেইন যেটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের আনবায়াসড এস্টিমেটরটা কোন ফরম্যাটে আসলে আমরা হিসাব করব। এই যে এখানে যে আনবায়াসড এস্টিমেটরটা অর্থাৎ থেটা হেড আমরা যেটা এস্টিমেট করতে চাচ্ছিলাম, এই যে এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স, এই জি অফ এক্স এর এক্সপেকটেশন যেটাকে আমরা থেটা বলতেছিলাম, তো এটা না করে আমরা থেটা এর একটা আনবায়াসড এস্টিমেটর থেটা হেড এর মাধ্যমে অর্থাৎ কন্ট্রোল ভেরিয়েট মেথড অ্যাপ্লাই করে সেটা এমন হতে হবে যাতে সেটা থেটা এর আনবায়াসড একটা এস্টিমেটর হয়ে থাকে। এবং সেটা অ্যাপ্লাই করে আমরা যদি হিসাব করি আমাদের এস্টিমেটটা কন্ট্রোল ভেরিয়েট মেথডের মাধ্যমে, তাহলে আমাদের ভ্যারিয়েন্সটা কতটুকু কমে, কিভাবে কমে, সেটা আমাদের এখানে এই টপিকটার আন্ডারে মূলত স্যার এখানে দেখাইছে। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি আমরা হাতে হাতে করে একটু বুঝি। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের থ্যাটা এই জিনিসটা এক্সপেক্টেড করতে হবে, রাইট? থ্যাটার ভ্যালুটা আমাদের এস্টিমেট করতে হবে। তো থ্যাটা ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স, এই ফাংশনটার এক্সপেকটেশন আমাদের বের করতে চাই আমরা। তো আমি এখানে কেন বলা হইলো যে কম্পিউটিং ইন্টিগ্রাল, এই কথাটা মূলত কোশ্চেনে কম্পিউটিং ইন্টিগ্রাল ইউজিং কন্ট্রোল ভেরিয়েট মেথড অফ দ্য ফলোয়িং ফাংশন এভাবেই মূলত বলা থাকে কোশ্চেনগুলোতে। তো এই কারণে এটাকে কেন কম্পিউটিং ইন্টিগ্রাল বলা হলো, এক্সপেকটেশন মানে হচ্ছে ইন্টিগ্রেশন, মানে এর মাধ্যমে এক্সপেকটেশনটা বের করতে হবে। তো এই র্যান্ডম ভেরিয়েবল এক্স এর উপরে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। ফাংশনটা যেহেতু জি অফ এক্স এর এক্সপেকটেশন বের করব, তো জি অফ এক্স এর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স এর রেসপেক্টে। এবং এখানে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা পিডিএফ নিলাম না, কারণ এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আমাদের এই কোর্সে ম্যাক্সিমাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনগুলো ইউনিফর্ম এটাই ধরে নেওয়া হয়েছে। তার মানে এখানে পিডিএফ এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। তো সেটাকে ধরে নিয়েই এই ইন্টিগ্রালটা কমপ্লিট করা হচ্ছে। তো এখন আমাদের এই জি অফ এক্স এর মাধ্যমে আমরা যদি ডিরেক্ট স্যাম্পল মিন মেথড অ্যাপ্লাই করে আমরা করি, তাহলে আমরা যেটা খেয়াল করলাম যে ভ্যারিয়েশন বা ভ্যারিয়েন্সটা অনেক বেশি আসতেছে। তো ভ্যারিয়েন্সটা কমানোর জন্য আমাদের কি করতে হবে, সেইখানেই আমাদের এই যে কন্ট্রোল ভেরিয়েট মেথডটা ইন্ট্রোডিউস হয়েছে। কন্ট্রোল ভেরিয়েট মেথডের কথাটা হচ্ছে যে আমাদের জি অফ এক্স এর উপর ডিপেন্ড করেই এমন একটা অন্য আরেকটা ফাংশন এফ অফ এক্স আমরা খুঁজে বের করব, যেটাকে কন্ট্রোল ভেরিয়েট হিসাবে ইউজ করব, যার অন্তত অন্তত নিচের এই দুইটা ক্রাইটেরিয়া সে ফিল আপ করবে। এই দুইটা ক্রাইটেরিয়া যদি ফিল আপ না করে, তাহলে কিন্তু আমাদের কন্ট্রোল ভেরিয়েট মেথড অ্যাপ্লাই করে কোনো লাভই হবে না, মানে আমাদের ভ্যারিয়েন্সটাকে আমরা কমাতে পারবো না। সেই দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের যে এফ অফ এক্স যেটাকে ধরেছি সেটার মিন আমাদের জানা থাকতে হবে, অর্থাৎ মিউ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এক্স। এফ অফ এক্স এর এক্সপেকটেশনটা আমাদের জানা থাকতে হবে। 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের যেই কন্ট্রোল ভেরিয়েট হিসেবে আমরা ইউজ করতেছি এফ অফ এক্স, এবং যার কন্ট্রোল ভেরিয়েট হিসেবে
আমরা এফ অফ এক্স কে ব্যবহার করছি, তার সাথে এরা দুইজন স্ট্রংলি কোরিলেটেড হতে হবে, মানে স্ট্রংলি কোরিলেটেড হতে হবে। যদি কোরিলেশন এদের ভিতরে না থাকে, কোনো কোরিলেশন না থাকে, তাহলে আমাদের এফ অফ এক্স কে কন্ট্রোল ভেরিয়েট হিসাবে ইউজ করে কোনো কাজই হবে না। সো সেকেন্ড ইয়াটা হচ্ছে স্ট্রংলি কোরিলেটেড, এটা সেকেন্ড ক্রাইটেরিয়া। তো এই দুইটা ক্রাইটেরিয়ার রেসপেক্টে আমাদের এফ অফ এক্সটাকে সিলেক্ট করতে হবে। এখন এভাবে যদি আমরা সিলেক্ট করি, আচ্ছা পাইলাম আমরা এফ অফ এক্স, ধরলাম আমরা সিলেক্ট করছি, যার মিন আমরা জানি, এবং এফ অফ এক্স এমনভাবে সিলেক্ট করছি যেটা আমাদের যে ফাংশনটা রিকোয়ার্ড ফাংশন তার সাথে স্ট্রংলি কোরিলেটেড। তাহলে আমাদের এখানে কন্ট্রোল ভেরিয়েট মেথড ইউজ করার জন্য থেটা এর আনবায়াসড এস্টিমেটেডটা দেখতে কেমন হবে? তো সেই ফরম্যাটটা হচ্ছে থেটা হ্যাট, আমরা এই কন্ট্রোল ভেরিয়েট মেথড ইউজ করে আমরা যেটা থেটার একটা এস্টিমেট, থেটা হ্যাট আমরা ধরতেছি, এটাকে এভাবে ডিফাইন করা হয়, থেটা হ্যাজ ইজ ইকুয়াল টু জি অফ এক্স, অর্থাৎ আমাদের যেই ফাংশনটার আমাদের টার্গেট ফাংশন সেটা প্লাস এ ইন্টু এখানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস মিউ। আমাদের যদি এই ফরম্যাটটার দিকে তাকাই তাহলে আমরা এখন বুঝতে পারবো যে মিউটা, অর্থাৎ আমরা যাকে কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে ধরবো তার মিউটা খুব সহজে বের হয়ে যাবে এরকম, অথবা জানা আছে এরকম হওয়ার প্রয়োজনীয়তাটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি এটা মিউটা না জানি তাহলে কিন্তু আমাদের এই থেটা হেডটা আমরা ইউজ করতে পারবো না। তো এইটা থেটা এর একটা আনবায়াসড এস্টিমেটর। কিভাবে আমরা যদি খেয়াল করি, এটার যদি আমরা এক্সপেকটেশন নেই, এক্সপেক্টেড ভ্যালু অফ থেটা হ্যাট, এটা যদি আমরা খেয়াল করি, তো এটার এক্সপেকটেশন বের করলে আমরা দেখব জি অফ এক্সই থাকবে, জি অফ এক্স প্লাস এ এফ অফ এক্স মাইনাস এ মিউ। আমরা যদি এটা ক্যালকুলেট করি, জি অফ এক্স এর এক্সপেকটেশন জি অফ এক্স, এরপরে এখানে প্লাস এ এফ অফ এক্স এর এক্সপেকটেশন, আমরা এখান থেকে আমরা জানি এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এক্স সেটা হবে মিউ, সুতরাং এখানে আমরা মিউ লিখতে পারি, আর এখানে এ মিউ ছিল, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের এক্সপেকটেশন কনস্ট্যান্টই আসবে। সো এখানে আমরা ক্যালকুলেট করলে দেখবো এটা একটা বাদ চলে যাচ্ছে, তার মানে জি অফ এক্সই থাকতেছে। তার মানে আমাদের এখানে জি অফ এক্স মানে সরি এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স, এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স, তার মানে এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স কাকে বলতেছিলাম আমরা? থ্যাটাকে। সুতরাং থ্যাটা হ্যাট এটা হচ্ছে থ্যাটার একটা আনবায়াসড এস্টিমেটর। তো যেহেতু আনবায়াসড এস্টিমেটর, তাহলে আমরা এই থ্যাটাকে এস্টিমেট করার জন্য আমরা থ্যাটা হেডকে খুব সহজে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব? এই ফরম্যাটটা আমাদের মাথায় রাখতে হবে, ফাংশনাল রিলেশনশিপটা, অর্থাৎ আমাদের যে ফাংশন সেটা থেকে আমরা যোগ করব হচ্ছে এফ অফ এক্স মাইনাস মিউ, এবং তার ইফেক্টটা হচ্ছে এ। আমাদের এই এ এর ভ্যালুটাই সবকিছুকে এখানে কন্ট্রোল করবে, যে কি পরিমাণ আমাদের ভ্যারিয়েন্স কমাবে কি কমাবে না। অর্থাৎ এ এর ভ্যালুটার, এ এর অপটিমাল ভ্যালুটাকে বের করতে হবে, এমনভাবে বের করতে হবে যাতে করে আমাদের মেইন টার্গেট ফিল আপ হয়। আমাদের মেইন টার্গেট হচ্ছে এই জি অফ এক্স এর এই ইন্টিগ্রালটা বের করার জন্য আমাদের যে এস্টিমেটটা আসবে সেটার ভ্যারিয়েন্স যাতে মিনিমাম হয়, আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা। তাহলে এই টার্গেট ফিল আপ করে এমন একটা অপটিমাল এস্টিমেট আমাদের এ এর জন্য বের করতে হবে, অর্থাৎ এর একটা অপটিমাল এস্টিমেট বের করতে হবে। কন্ডিশন কি? যেন আমাদের ভ্যারিয়েন্স অফ থিটা হেড এটা মিনিমাম হয়, যাতে করে এটা মিনিমাম হয়, আমাদের এটা টার্গেট মিনিমাম ভ্যারিয়েন্স অফ থিটা হেড। তো আমরা একটু খেয়াল করি কিভাবে এই স্টারের ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করা হয়েছে। তো আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে মানে একেবারে বেসিক স্টেজে কথা চিন্তা করি, তো সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আমরা দেখে আসছিলাম, যে যদি দুইটা ভ্যারিয়েট এ এবং বি যদি এভাবে থাকে, মানে এ এবং সেকেন্ড ভ্যারিয়েটটা হচ্ছে বি, এবং এটার পিছনে আরেকটা কনস্ট্যান্ট আছে মাইনাস সি। তো আমাদের এইটার ভ্যারিয়েন্স কিভাবে আমরা ক্যালকুলেট করছিলাম, এটা এখানে আমাদের ভ্যারিয়েট মানে র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে জাস্ট এ অ্যান্ড বি, আর এ আর সি হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট। তো এটা কিভাবে ক্যালকুলেট করছিলাম আমরা যদি একটু দেখি, ভ্যারিয়েন্স অফ এ minus AB minus AC, then variance of A, and এখানে আসবে সরি এটা প্লাস ছিল, প্লাস A স্কোয়ার ভ্যারিয়েন্স অফ B, অ্যান্ড এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স আসবে 0। তো এটা আসার পরে আমাদের যে মানে ভ্যারিয়েবল যেটা আছে তাদের ভিতরে কোভ্যারিয়েন্সটা নিতে হয়, এবং এখানে আমাদের খেয়াল যদি করি 2 ইন্টু কোভ্যারিয়েন্স অফ এ বি, কিন্তু এখানে কথা আছে যে বি এর সামনে একটা কনস্ট্যান্ট আছে, তো এদের সামনে যে কনস্ট্যান্ট গুলো থাকে সেই কনস্ট্যান্ট গুলোকে এভাবে মাল্টিপ্লাই করে দিতে হয়। তার মানে ভ্যারিয়েন্সের এটা আমরা বেসিক স্টাডি দেখছি, তাহলে আমাদের ফর্মুলা আসলো এরকম ফরম্যাটে যদি কোনো কিছু থাকে তাহলে তার ভ্যারিয়েশন হচ্ছে প্রথম ভ্যারিয়েটার ভ্যারিয়েন্স ইন্টু, যেহেতু এখানে বি এর সামনে এ বি অবস্থায় আছে তার মানে এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ বি প্লাস 2a কোভ্যারিয়েন্স অফ এ বি।
এখন এই যে ফরম্যাটটা আমি এখানে লিখছি, এই ফরম্যাটটাই কিন্তু আসলে আমাদের যে এই এর আগে আমরা যে আনবায়াসড এস্টিমেটরটা এই পেজে আমরা দেখলাম, এই যে এটার সাথে কিন্তু এই ফাংশনাল রিলেশনশিপটাই আমরা ওখানে দেখানো হয়েছে, যেখানে এ বলতে আমরা জি অফ এক্স, আর এখানে এর জায়গায় আছে কনস্ট্যান্ট, এবং এফ অফ এক্স বলতে আমাদের এখানে বোঝাচ্ছি বি, অর্থাৎ দ্বিতীয় যেই কোভেরিয়েটটা সেটাকে আমরা এখানে বোঝাচ্ছি। তার মানে এ যদি হয়ে থাকে আমাদের জি অফ এক্স এবং বি যদি হয়ে থাকে এফ অফ এক্স, তাহলে আমরা যদি এটা এখানে বসাই, তাহলে ভ্যারিয়েন্স অফ থিটা হ্যাট, এটা যদি আমরা এটার যদি ভ্যারিয়েন্সটা খেয়াল করি, তাহলে ভ্যারিয়েন্সটা আসতেছে ভ্যারিয়েন্স অফ জি অফ এক্স প্লাস এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ বি, বি মানে হচ্ছে কি আমাদের এফ অফ এক্স, ভ্যারিয়েন্স অফ এফ অফ এক্স, এরপরে সেটা হচ্ছে টু এ কোভ্যারিয়েন্স অফ জি অফ এক্স এবং এফ অফ এক্স, এদের কোভ্যারিয়েন্স। তো এই ফরম্যাট আসলো। এখন আমাদের বের করতে হবে এর একটা অপটিমাল এস্টিমেট বের করতে হবে, যাতে করে এই ভ্যারিয়েন্সটা মিনিমাম হয়, সর্বনিম্ন হবে। মানে আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু এটা ছিল যে ভ্যারিয়েন্সটাকে মিনিমাইজ করা। তো এই ভ্যারিয়েন্সটাকে মিনিমাম পাওয়ার জন্য এর ভ্যালুটা কত হবে, সি এর উপর কিন্তু কোনো কিছু ডিপেন্ড করতেছে না এখানে। সুতরাং আমরা ওই যে সি বলতে এখানে বোঝাচ্ছে মিন আর কি, এখানে মিনকে আমরা মানে মিউ, ওই আমাদের কোভেরিয়েটের মিউকে আমরা সি দিয়ে এখানে বোঝাচ্ছি। তো এখানে কিন্তু সি এর উপর কোনো কিছু মিনের উপর ডিপেন্ড করতেছে না, ভ্যারিয়েন্সটা ভ্যারিয়েন্সটা ডিপেন্ড করতেছে এই এ এর উপরে। সো এ এর একটা অপটিমাল এস্টিমেট বের করতে হবে যাতে করে এই ভ্যারিয়েন্সটা মিনিমাম হয়, কারণ আমাদের উদ্দেশ্যই এটা। তো একটা এ এর রেসপেক্টে আমাদের এটাকে ভ্যারিয়েন্স অফ থিটা হ্যাট, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করে এটাকে ইকুয়েট করতে হবে জিরো দিয়ে, এবং তাহলে আমরা এখানে এ এর একটা অপটিমাল এস্টিমেট পাবো, অপটিমাল এস্টিমেট বা মিনিমাম এস্টিমেটটা পাবো। সো একে আমরা এই স্টার দিয়ে এ এর অপটিমাল এস্টিমেটটাকে বোঝাচ্ছি। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দাঁড়াবে হচ্ছে এ এর রেসপেক্টে এটাকে করলে জিরো, এবং এখানে আসবে লেফট হ্যান্ড সাইড আসবে টু এ ভ্যারিয়েন্স অফ এফ অফ এক্স প্লাস এখানে আসবে টু কোভ্যারিয়েন্স অফ জি অফ এক্স এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, এবং যেহেতু জিরোর সাথে ইকুয়েট করলে এটা হয়ে যাবে আমাদের অপটিমাল। সো অপটিমাল ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেট করি, এ ইজ ইকুয়াল টু আসবে আমাদের টু কোভ্যারিয়েন্স অফ, সরি টু টু কমন নিয়ে আমরা এই পাশে নিয়ে যেলে এটা থাকবে না, তাহলে এখানে থাকতেছে কোভ্যারিয়েন্স অফ জি অফ এক্স এফ অফ এক্স ডিভাইডেড বাই এখানে ভ্যারিয়েন্স অফ এফ অফ এক্স, এবং এটা হবে মাইনাস, এটা দিকে গেলে মাইনাস হবে। এটাই হচ্ছে কি আমাদের এ এর অপটিমাল এস্টিমেট। এই এ কে আমরা যদি ইউজ করি, এ কে আমরা যদি এভাবে ইউজ করি, তাহলে সেটা হবে আমাদের এই ভ্যারিয়েন্সটা হবে একেবারেই মিনিমাম। ওকে, এটাই আমরা এখান থেকে আমাদের মেইন বের করার ব্যাপার ছিল, যে এ এর ভ্যালুটা কত হলে ভ্যারিয়েন্সটা আমাদের মিনিমাম ক্যালকুলেট করব। আমরা এখানে এর অপটিমাল এস্টিমেট যেটা পেলাম, এটা যদি আমরা ওখানে বসাই, মানে আমাদের ভ্যারিয়েন্সের এই যে মেইন ইকুয়েশনটা এখানে যদি বসাই, তাহলে এটা দাঁড়াবে এরকম। পরের পেজে এটাকে নিয়ে যাই, আমরা এ এর এই ভ্যালুটা পাইলাম, এবং ইকুয়েশন ছিল আমাদের ভ্যারিয়েন্সের হচ্ছে এই যে এটা, ভ্যারিয়েন্সের এই ইকুয়েশনটা আমাদের মিনিমাম হলো, মানে এই ভ্যারিয়েন্সটা আমাদের মিনিমাম হবে এর কোন ভ্যালুর জন্য, এই যে এর এই ভ্যালুর জন্য আমাদের এই ভ্যারিয়েন্সটা হচ্ছে মিনিমাম পি অফ থিটা হ্যাটের মধ্যে, মানে ভ্যারিয়েন্স অফ থিটা হ্যাটে আমরা যদি এর মানটা বসাই দেই, তাহলে ভ্যারিয়েন্স অফ জি অফ এক্স প্লাস এ স্কোয়ার, একে স্কোয়ার করলে এটা দাঁড়াবে কোভ্যারিয়েন্স অফ জি অফ এক্স অ্যান্ড এফ অফ এক্স, এটার স্কোয়ার হবে, এবং নিচে ভি অফ এফ অফ এক্স, এবং উপরে একটা ভি অফ এফ অফ এক্স ছিল আমাদের এখানে,
বি অফ এফ অফ এক্স, এটা কাটাকাটি যাবে, প্লাস টু ইন্টু, এটা যদি একটু খেয়াল করি, এ এর ভ্যালুটা হচ্ছে কোভেরিয়েন্স অফ জি অফ এক্স এফ অফ এক্স, আর এখানে কোভেরিয়েন্স অফ জি অফ এক্স এফ অফ এক্স আছে। সো কোভেরিয়েন্স অফ জি অফ এক্স এফ অফ এক্স, এই দুইটা মাল্টিপ্লাই হয়ে স্কোয়ার হয়ে যাবে। আর নিচে যেটা থাকতেছে ভ্যারিয়েন্স অফ এফ অফ এক্স। তো আলটিমেটলি আমাদের ফরম্যাটটা দাঁড়াচ্ছে, সরি এটা মাইনাস হবে কারণ এর ভ্যালুটা মাইনাস ছিল। তো মাইনাস টু ইন্টু এটা, তো দুইটা থেকে একটা এটা যদি বাদ যায় তাহলে যেটা দাঁড়াবে, এটা বাদ দেওয়ার পরে এখানে এটা থাকতেছে আর এখানে এটা থাকতেছে। আমরা যদি এই দুটাকে মানে মাইনাস করি তাহলে এটা থাকবে হচ্ছে এরকম, ভ্যারিয়েন্স অফ এক্স মাইনাস, এখান থেকে এটা বাদ দিলে দুইটা থেকে একটা মানে এটা হবে নেগেটিভ ভ্যালুটাই থাকবে। সো কোভ্যারিয়েন্স অফ জি অফ এক্স অ্যান্ড এফ অফ এক্স, এবং এদের স্কোয়ারটা থাকবে, মানে স্কোয়ার, কিভাবে স্কোয়ার লেখা যায়, এখানে ব্র্যাকেট দেই নাই যদিও, কোভ্যারিয়েন্স অফ এক্স স্কোয়ার, ওকে, এভাবে আছে। অ্যান্ড নিচে হচ্ছে ভ্যারিয়েন্স অফ, মানে এটা এদের এলসিএম, এখানে এটার নিচে ওয়ান আর এটার নিচে ভ্যারিয়েন্স অফ এফ অফ এক্স, এলসিএম আসবে মানে লসাগু আসবে ভ্যারিয়েন্স অফ এফ অফ এক্স। তাহলে এখন যেটা দেখা গেল, নর্মালি আমাদের প্রথমে প্রাইমারিলি যে এস্টিমেটটা ছিল থেটা, তো সেটা ছিল এক্সপেক্টেড ভ্যালু অফ ভি অফ এক্স, মানে আমাদের যে মেইন ফাংশন ছিল, কোথায় সেটা, এই যে এটা জি অফ এক্স, তার ভ্যারিয়েন্সের সাথে আমাদের একটা কিছু মাইনাস হয়েছে, এবং যেটা মাইনাস হয়েছে সেটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু, এটা একটা পজিটিভ ভ্যালু, রাইট? তাহলে একটা পজিটিভ ভ্যালু যদি একটা কোনো কিছু থেকে আমরা মাইনাস করি, অবশ্যই সেই ভ্যারিয়েন্সটা কমে যাচ্ছে। তাহলে কতটুকু ভ্যারিয়েন্স কমলো এখানে? নর্মালি যদি ভি অফ এক্স কে ইউজ করতাম তাহলে তার ভ্যারিয়েন্স হতো ভি অফ এক্স ইন্টু জি অফ এক্স, এই অংশটুকু হতো আমাদের নর্মালি কন্ট্রোল ভেরিয়েট ইউজ না করে জাস্ট থেটাকে ইউজ করে আমরা যদি এস্টিমেট করতাম, থেটাকে এস্টিমেট করলে ওর ভ্যারিয়েন্স এটা থাকতো। কিন্তু এখন এটা থেকে আরো এই জিনিসটা কমে যাচ্ছে আমাদের, যেহেতু এই জিনিসটা কমে যাচ্ছে তার মানে এটা কম হয়ে মানে কমে গেল আর কি। তার মানে এইটুকু ভ্যারিয়েন্স আসলে রিডিউসড হয়েছে। এটা আসলে আমাদের এটার সাথে কোরিলেশনটা রিলেটেড, এটার সাথে আমাদের কোরিলেশনটা রিলেটেড। এটাকে কোরিলেশনের মাধ্যমে কিভাবে লেখা যায়, যেমন কোভ্যারিয়েন্স অফ জি অফ এক্স ইন্টু এফ অফ এক্স, এই কোভ্যারিয়েন্সকে আমরা যদি এটা দিয়ে ডিভাইড করি, ভ্যারিয়েন্স অফ এফ অফ এক্স অ্যান্ড ভ্যারিয়েন্স অফ জি অফ এক্স, ডিভাইড করলে এটা আসলে কোরিলেশন বিটুইন জি অফ এক্স অ্যান্ড এফ অফ এক্স, জি অফ এক্স অ্যান্ড এফ অফ এক্স, এটা কিন্তু সে কোরিলেশনের ফর্মুলা। আমাদের এখানে ভ্যারিয়েন্স কমলো কতটুকু, মানে কত পার্সেন্ট আমরা আমাদের মানে ভ্যারিয়েন্সটা কমলো সেটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের এটাকে আমাদের টোটাল কতটুকু ভ্যারিয়েন্সের মধ্য থেকে এতটুকু কমছে সেটা দিয়ে ডিভাইড করে, মানে প্রপোর্শনটাকে আমাদের 100% দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো আমাদের রিডিউসড ভ্যারিয়েন্স, মানে পার্সেন্টেজ অফ রিডিউস ভ্যারিয়েন্স, আমরা যদি এটা বের করি মানে কতটুকু কত পার্সেন্ট ভ্যারিয়েন্স আসলে রিডিউসড হইলো, সেটা বের করার জন্য আমাদের কতটুকু কমলো, কোভ্যারিয়েন্স অফ জি অফ এক্স এফ অফ এক্স, এটার স্কোয়ার ছিল, অ্যান্ড ভ্যারিয়েন্স অফ এফ অফ এক্স, ওকে, এই যে এতটুকু ছিল আমাদের মানে রিডাকশন, মানে যতটুকু রিডাকশন হলো, কত এর মধ্যে এতটুকু রিডাকশন হলো, ভ্যারিয়েন্স অফ জি অফ এক্স এত এর মধ্যে, ভ্যারিয়েন্স অফ জি অফ এক্স এর মধ্যে এই অংশটুকু মানে রিডিউসড হলো। তাহলে ওটা দিয়ে ডিভাইড করার কারণে আমরা প্রপোর্শন পাইলাম, এবং এই প্রপোর্শনটাকে আমরা 100% দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের কত পার্সেন্ট রিডিউসড হলো সেটা আমাদের পার্সেন্টেজ আমরা বের করতে পারবো। তো এই কোরিলেশনটা, সরি এটা কোভেরিয়েন্স সিওভি, তাহলে এটাকে আমরা চাইলে এখন কোরিলেশনের মাধ্যমে দেখতে পারবো, এই যে এই ফরম্যাটে। কিভাবে, আমরা যদি হোল স্কোয়ার দেই পুরোটার উপরে তাহলে এখানে অবশ্যই রুট দিতে হবে, আর রুট দিলেই ব্যাপারটা আমাদের কোভেরিয়েন্সের মতো মানে কোরিলেশনের ফরম্যাটটা চলে আসবে, জি অফ এক্স এফ অফ এক্স, অ্যান্ড এটাকে আমাদের রুট ভ্যারিয়েন্স অফ এফ অফ এক্স ভ্যারিয়েন্স অফ জি অফ এক্স হোল স্কোয়ার ইন্টু 100%। তার মানে আমাদের কত পার্সেন্ট ভ্যারিয়েন্স রিডিউসড হলো, কোরিলেশন বিটুইন জি অফ এক্স অ্যান্ড কোভেরিয়েট এফ অফ এক্স, এদের মধ্যে যে কোরিলেশন, সেই কোরিলেশনের অ্যামাউন্টের স্কোয়ার্ড ইন্টু 100%।
এটা হচ্ছে গিয়ে আমাদের মানে কতটুকু ভ্যারিয়েন্স মানে রিডিউসড হলো সেটা কমপ্লিটলি তার মানে ডিপেন্ড করতেছে কিসের উপরে, যে আমাদের কোভেরিয়েটটা মানে রিলেট মানে বের করছি আমরা সেটা, এবং আমাদের যার এস্টিমেট মানে জি অফ এক্স এর যে এস্টিমেটটা আমাদের বের করতে হবে, এক্সপেকটেশন যার বের করতে হবে, ওই ফাংশনটার মধ্যে কোরিলেশন কত বেশি স্ট্রং। কোরিলেশন যত বেশি স্ট্রং হবে আমাদের ভ্যারিয়েন্সটা তত বেশি রিডিউসড হবে। যদি কোরিলেশন 1 হয় তার মানে আমাদের রিডিউসড হবে 100%। 100% ভ্যারিয়েন্স আমরা রিডিউস করতে পারবো। এটাই আমাদের এখানকার সামারি ছিল আর কি। তো আমরা এখন এখানে কিছু বিষয় আর একটু এখানে খেয়াল করব। সেখানে হচ্ছে আমরা যে এই যে স্ট্রংলি কোরিলেটেড কোভেরিয়েন্স কোভেরিয়েটটা সেটা আমরা কিভাবে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার জন্য সাধারণত স্ট্যাটিস্টিশিয়ানরা বেশ কিছু টেকনিক ফলো করে আর কি। সেই টেকনিকগুলো আমরা যদি একটু স্পেসিফিক ভাবে খেয়াল করি কোভেরিয়েট খুঁজে বের করার, সাধারণত 4টা টেকনিক, যদিও স্পেসিফিক ভাবে আমাদের যে ম্যাটেরিয়াল কোর্স ম্যাটেরিয়াল সেখানে ছিল না যে কিভাবে আমরা কেমন মানে জি অফ এক্সটা কেমন হলে আমাদের কোভেরিয়েট হিসাবে কাকে নিব, সেটা আমাদের স্পেসিফিক ভাবে আমরা মানে পয়েন্ট আউট করে দেওয়া নাই। মানে আমাদের প্রথম টেকনিক 1 এবং টেকনিক 2, প্রথম টেকনিক আমরা খেয়াল করব। প্রথম টেকনিকটা হচ্ছে আমাদের অলরেডি ওই যে কন্ডিশন ফিল আপ করতে হবে অবশ্যই। তো ফার্স্ট কন্ডিশনটাই এখানে প্রথম টেকনিক, মানে এমন আমরা এফ অফ এক্স এমন ভাবে সিলেক্ট করব যাতে তার মিন এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এক্স সেটা আমাদের নোন কিংবা আমরা ডিরাইভ করে খুব সহজে ক্যালকুলেশন করে বের করতে পারবো। এমন ভাবে আমাদের কোভেরিয়েটটাকে সিলেক্ট করতে হবে। তার মানে প্রথম টেকনিকটা হচ্ছে নোন এক্সপেকটেশন, এক্সপেকটেশন নোন এমন ফাংশনকে আমরা কোভেরিয়েট হিসেবে ধরবো। 2 নম্বর টেকনিক হচ্ছে সিমিলারিটি থাকবে আর কি, স্ট্রাকচারাল সিমিলারিটি থাকবে। এমন ভাবে আমরা সিলেক্ট করব যাতে করে স্ট্রাকচারাল সিমিলার থাকে। যেমন মূল ফাংশন জি অফ এক্স আমাদের এই এরকম একটা ম্যাথ প্রিভিয়াস ইয়ারে আসছিল। সেটা হচ্ছে ফাংশনটা এরকম ছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই স্যারের বইয়ে এই এক্সাম্পলটা আছে আর কি। এই বই এরকম যদি থাকে জি অফ এক্সটা, তাহলে আমরা কিভাবে কোভেরিয়েটটাকে সিলেক্ট করব। তো সেটার জন্য যে টেকনিকটা সেটা হচ্ছে স্ট্রাকচারাল সিমিলারিটি। স্ট্রাকচারাল সিমিলারিটি আমরা খেয়াল করব। কিভাবে এফ অফ এক্সটা সিলেক্ট করব? এফ অফ এক্সটা সিলেক্ট করার জন্য এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আসলে এই ফাংশনটার কোন অংশটুকুর জন্য আমার এই ইন্টিগ্রেশনটা মানে জি অফ এক্স এর ইন্টিগ্রেশনটা আসলে কঠিন, বা মানে কঠিন হচ্ছে আর কি, মানে করা যাচ্ছে না, স্যাম্পল মিন মেথড অ্যাপ্লাই করতে হচ্ছে কোন অংশটুকুর জন্য। আমার মনে হয় এখানে খেয়াল করলে এই যে ই টু দি পাওয়ার এক্স এক্সপ্রেসড হলো ইউ টু দি পাওয়ার মাইনাস এক্স, এই ফাংশনটুকু এটা হচ্ছে একটু কমপ্লেক্স পার্ট আর কি আমরা যদি চিন্তা করি। তার মানে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে কিছু একটা বসাবো, 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ারের মতোই থাকবে। তো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স এর জায়গায় আমরা তাহলে এখানে কি বসাইলে এটাকে ইজি হয়ে যাবে। এখানে এক্স এর জায়গায় আমরা সাধারণত বসাবো এই এক্স এর যে মিন সেটা। তো আমাদের এই ফর্মুলাটা মানে এই এক্সাম্পলটা আমরা যদি একটু খেয়াল করি বই থেকে, তো এটা হচ্ছে 16.2 এক্সাম্পল। এই যে এটা আমি উঠাই এই এক্সাম্পলটির কথা বলতেছিলাম আর কি। কোশ্চেনটা যদি দেখি, ইউজিং মন্টে কার্লো ইন্টিগ্রেশন উইথ কন্ট্রোল ভ্যারিয়েট, এই যে কন্ট্রোল ভ্যারিয়েট ইউজ করে মন্টে কার্লো ইন্টিগ্রেশনটা করতে বলা হয়েছে, নরমাল স্যাম্পল মিন মেথড ইউজ করে না। তো আমাদের কি বের করতে হবে? অ্যাপ্রক্সিমেট দ্য ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রালে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বের করতে হবে। তো এখানে বলা হচ্ছে কম্পেয়ার দিস রেজাল্ট উইথ রেজাল্ট অবটেইনড বাই সিম্পল মন্টে কার্লো ইন্টিগ্রেশন। ওকে, তো এই এক্স এর তাহলে মিন আমাদের কি হবে? আমরা জানি এই আমাদের যেই এটা থাকে মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে এদের যেই রেঞ্জ, মানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 এবং এস হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এই এক্স এর মিন হবে এ প্লাস বি বাই 2। এটা হচ্ছে আমার ইউনিফর্ম ভ্যারিয়েটের মিন এ প্লাস বি বাই 2। তাহলে এখানে আমাদের এক্স কে রিপ্লেস করতে হবে এক্স এর মিন দিয়ে, মানে অ্যাভারেজ দিয়ে। এক্স এর মানে স্যাম্পলের রিপ্রেজেন্টেটিভ একটা ভ্যালু, তো স্যাম্পলের মোস্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যালু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে তার মিনই হবে অবভিয়াসলি। তো ওটার মোস্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যালু মিন দিয়ে আমাদের এই যেটা কমপ্লেক্স পার্ট সেখানকার এক্সটাকে আমরা রিপ্লেস করব জাস্ট কমপ্লেক্স অংশটুকুতে। তাহলে এটার মিন দাঁড়াবে 1 প্লাস 0 ডিভাইডেড বাই 2, তার মানে হাফ, অর্থাৎ 0.5। এজন্য এখানে
এই এফ অফ এক্স মানে যে কন্ট্রোল ভেরিয়েট, এই স্ট্রাকচারাল সিমিলারিটি 2 নাম্বার টেকনিক ইউজ করে এখানে কন্ট্রোল ভেরিয়েটটা খুঁজে বের করা হয়েছে এবং সেটা হচ্ছে এক্স এর জায়গায় -0.5 ইউজ করছে এই 2 নাম্বার টেকনিক অনুসারে। আমরা যদি একটু খেয়াল করি, স্যার অঙ্কটা সলিউশন করছে, এই যে এফ অফ এক্স কে এখানে ধরছে e⁻½ ডিভাইড বাই 1 + x², অর্থাৎ সেকেন্ড স্ট্রাকচারাল যেই সিমিলারিটি সেটা ফলো করে। 3 নাম্বার টেকনিকটা যেটা ছিল সেটা হচ্ছে এই দুইটা যাদেরকে আমরা এফ অফ এক্স মানে যাকে আমরা সিলেক্ট করলাম সেটা, আর জি অফ এক্স, এটা কোরিলেশনটা যাতে করে ম্যাক্সিমাম হয়, মানে কিভাবে আমাদের কোরিলেশনটাকে ম্যাক্সিমাইজ করা যায় সেটা আমাদের চিন্তা করতে হবে, কেননা কোরিলেশন যত বেশি হবে ভ্যারিয়েন্স কিন্তু তত কমবে, এই যে ভ্যারিয়েন্স কিন্তু তত কমবে। ওকে, তাহলে এটা ছিল 3 নাম্বার টেকনিক, আমাদের যাতে করে এটা মাথায় রাখতে হবে যাতে কোরিলেশনটা ম্যাক্সিমাম হয়। আর 4 নাম্বার টেকনিক হচ্ছে টেকনিক 2, এটা টেকনিক 3 এবং টেকনিক 4 হচ্ছে আমাদের প্রিলিমিনারি একটা এমসি অ্যাপ্রোচ এখানে টেস্ট করতে হবে। প্রিলিমিনারি এমসি অ্যাপ্রোচ অর্থাৎ মন্টে কার্লো অ্যাপ্রোচটা দিয়ে আমাদের টেস্ট করে দেখতে হবে যে আসলে কোরিলেশনটা কত আসতেছে, এই যে 3 নাম্বারটাকে ভেরিফাই করার জন্য, মানে আমাদের নির্বাচিত এফ অফ এক্স ভালোভাবে কাজ করবে কিনা তা কনফার্ম করার জন্য আমাদের একটা ছোট পরিসরে আর কি, ছোট পরিসরে একটা প্রিলিমিনারি এমসি সিমুলেশন চালায় দেখবো যে কিভাবে সিমুলেশনটা কার জন্য চালাবো। সিমুলেশনটা হচ্ছে এটা বের করার জন্য, কোরিলেশন জি অফ এক্স অ্যান্ড এফ অফ এক্স, এটা বের করার জন্য আমাদের সিমুলেশনটা চালায় দেখবো। মানে আমাদের এবার মানে মেইন অবজেক্টিভ ফাংশন হচ্ছে এটাকে কোরিলেশনটাকে ম্যাক্সিমাইজ করার জন্য এটাকে মাথায় রেখে আমাদের এই প্রিলিমিনারি অ্যাপ্রোচটা চালাই দেখবো কোরিলেশন কত আসতেছে। এটা যদি প্রায় জিরোর কাছাকাছি চলে যায়, মানে টেন্ডস টু জিরো হয়ে যায় যদি, তাহলে কিন্তু এফ অফ এক্সটা আমাদের ভালো না, এফ অফ এক্সটাকে আমাদের আপডেট করতে হবে। আর এটা যত 1 কিংবা -1 এর দিকে যাবে তার মানে তত আমাদের এটা প্রিসাইসলি মানে প্রিসিশনটা তত বাড়বে। তো এই হচ্ছে গিয়ে আমাদের এই এফ অফ এক্সটাকে অর্থাৎ কন্ট্রোল ভেরিয়েটটাকে সিলেক্ট করার মানে টেকনিক বলি বা স্টেপ বলি যাই বলি, এগুলোকে আমাদের মাথায় রেখে এফ অফ এক্সটাকে সিলেক্ট করতে হবে।